নির্দেশ শিক্ষাটি হচ্ছে এটি যে আত্মা হচ্ছে নিত্য, দেহ হচ্ছে অনিত্য, দেহ হচ্ছে ক্ষণস্থায়ী। But everyone in the material world is trying to improve their situation to live everyone wants a comfortable and happy life. কিন্তু প্রত্যেকে এই জগতে তারা খুব সুখী হতে চাচ্ছে। Right? That's all everyone is looking for. তারা সবাই এটাই খুঁজছে। And everyone is working for that, for a better future. তারা সকলে নিশ্চিত, সুনিশ্চিত বা আরো ভালো উন্নত ভবিষ্যৎ লাভ করার জন্য কর্ম করছে। Values for a better world. তারা আরো ভালো পৃথিবী বিশ্ব লাভ করার জন্য চেষ্টা করছে। Right? They have all these conferences, how to make the world a better place to live. তারা বড় বড় আলোচনা করছে, আলোচনা সভা করছে, কিভাবে আমরা এই জগৎকে, এই বিশ্বকে আরো ভালো বানাতে পারি, এখানে থাকার জন্য আরো ভালো করতে পারি। But Krishna says the world is not a better place. The world is dukkhalaya. The material world is a place of misery. কিন্তু কৃষ্ণ বলেছেন এই জগৎটি ভালো জায়গা না, এটা দুঃখের জায়গা। Because the soul is eternal and it enjoys eternal freedom, but now our freedom is restricted. কারণ আত্মা হচ্ছে চিন্ময় আর আমাদের স্বভাবটা হচ্ছে চিন্ময়, কিন্তু এখানে এই দেহের মধ্যে এটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। The soul doesn't get hungry, the soul doesn't suffer, the soul doesn't grow old, he doesn't get sick, he doesn't die, he doesn't take rebirth. These are troublesome. আত্মার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, আত্মা কোনো দুঃখ নেই। Right? These things are troublesome. তারা বলে এখন অনেক দুঃখময়। But for the soul, they don't actually exist. কিন্তু আত্মার জন্য এই সমস্ত কিছুর অস্তিত্ব নেই। They only exist for the body. এই সমস্ত কিছু দেহের জন্য। So why are you putting so much stress on something which is just a temporary, it's a cause of misery, and in the end it'll disappear, and you'll get another one and do it again. তাহলে তুমি কেন এত গুরুত্ব আরোপ করছো এই দেহের উপরে, যে দেহের জন্য এই সমস্ত দুঃখ কষ্ট দেহের জন্য, এবং অন্তিমে তুমি এই দেহটা ত্যাগ করবে এবং অন্য নতুন দেহ লাভ করবে? So you're not very intelligent, Arjuna. You're speaking so many things, but you're not really intelligent. তো হে অর্জুন, তুমি খুব বুদ্ধিমান নও, পণ্ডিত নও, তুমি পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু আসলে এতটা পণ্ডিত নও তুমি। He's covering Arjuna with his yogamaya potency so that these instructions can be spoken for us. তাই তিনি অর্জুনের বুদ্ধিটাকে তার যোগমায়ার দ্বারা আবৃত করে দিয়েছেন কৃষ্ণ, যেন তিনি এই ভগবদ গীতা আমাদের জন্য বলতে পারেন। So the first thing, if a person is civilized, he will inquire about the truth of life, because life is troublesome. তো প্রথমত যদি কোনো ব্যক্তি বুদ্ধিমান হয় তাহলে সে এই জীবনের পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করবে, কারণ জীবনটা হচ্ছে খুব দুঃখময়। And what is the meaning of life? আর জীবনের উদ্দেশ্য কি? So these are the questions to be asked, and they're answered in the scriptures by the sadhu, by Krishna. তাই এই সমস্ত কিছু, এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করা উচিত, আর এই প্রশ্নগুলির উত্তর শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সাধুদের দ্বারা। So this is a primary understanding, the ABC of spiritual life. First you have to distinguish between yourself and your body. তাই এটি হচ্ছে প্রাথমিক জ্ঞান, প্রাথমিক ধারণা। প্রথমত যদি আমাদেরকে এই জীবনের তত্ত্ব সম্বন্ধে জানতে হয়, তাহলে প্রথম কথাটি হচ্ছে দেহ আর আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে হবে। So the jiva is the superior energy and the matter is inferior energy. জীব হচ্ছে উৎকৃষ্ট শক্তি, উৎকৃষ্ট তত্ত্ব, আর জড় হচ্ছে নিকৃষ্ট তত্ত্ব। But although we're from the superior energy, we're not supreme. যদিও আমরা উৎকৃষ্ট তত্ত্ব, উৎকৃষ্ট শক্তি, কিন্তু আমরা পরম শক্তি না। Because now we feel ourselves conditioned, we're in Maya. ঠিক যেরকম আমরা এখন মায়াতে আছি, আমরা মায়ার বদ্ধ হয়ে আছি। So Maya is greater than us, so we can't be supreme. তো মায়া আমাদের থেকে উৎকৃষ্ট হয়ে গেছে, তাই আমরা এতটা পরম না। So then we conclude that it has to be a supreme eternal. তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে পরম নিত্য একজন ব্যক্তিকে থাকতে হয়। And we are subordinate eternals. আর আমরা হচ্ছি অধীন, আমরা নিত্য কিন্তু আমরা অধীন। We have the same quality as the Lord, as the eternal.
তো ভগবানের যে গুণগুলি আছে আমাদের মধ্যে একই গুণগুলি আছে, namely eternal, full knowledge and full bliss. এই যে তিনটি গুণ বলা হচ্ছে ভগবানের, সৎ অর্থাৎ নিত্য, চিত জ্ঞান এবং আনন্দময়, এই তিনটা গুণ আমাদের মধ্যেও আছে। This is our actual nature. তো আসলে আমাদেরও এটি আমাদেরও স্বরূপ। That's why everyone is searching for these things. তো এই জন্য সকলেই এই জগতে এই তিনটি জিনিস খুঁজছে। Right? We don't want trouble, we don't want sickness, we don't want to die. আমরা দুঃখ চাই না, আমরা জরা চাই না, ব্যাধি চাই না, আমরা মৃত্যুবরণ করতে চাই না। We want happiness. আমরা সুখ চাই। Natural, Satchitananda. সচ্চিদানন্দ, স্বাভাবিক। That's our constitution. So naturally we feel that we want these things because we're missing those things now. তাই এটি হচ্ছে আমাদের স্বরূপ, নিত্যসিদ্ধ অবস্থা। এজন্য আমরা এটা খুঁজছি, এই সুখ খুঁজছি, আনন্দ খুঁজছি, কেননা এটা আমাদের স্বরূপ, এটা আমাদের স্তরে স্থিত থাকতে চাই আমরা। So we conclude that we are subordinate to the Supreme. We're the same quality, just like the spark in the fire. It has the same quality, heat and light. তো যখন আমরা বলছি আমরা পরম তত্ত্ব, পরম সত্যের অধীনে আছি, কিন্তু আমাদের মধ্যে একই গুণ আছে, ঠিক যেরকম বড় একটা অগ্নিপিণ্ড আবার অগ্নিস্ফুলিঙ্গ, একই গুণ আছে। So while it's in contact with the fire, it has those qualities, but when the spark leaves the fire, it comes just black ash. It has no light, it has no heat. ঠিক যখন একটা বড় আগুনের মধ্যে, অগ্নিপিণ্ডের মধ্যে সেই অগ্নিস্ফুলিঙ্গটি আছে, তার শক্তি আছে, কিন্তু যখন সেই অগ্নিস্ফুলিঙ্গটি বড় অগ্নিপিণ্ড থেকে বেরিয়ে আসছে, আলাদা হয়ে যাচ্ছে, তখন তার কোনো শক্তি নেই, সে তখন কালো ছাইয়ে পরিণত হয়, কোনো তাপও নেই, আলোও নেই। But if you put it back in the contact with the fire, it will gain the same quality as the fire. সেটাকে যদি আবার আপনি আগুনে ফেলেন, তাহলে আবার হয়তো সে আগুনের শক্তি লাভ করতে পারে। So we have the individual soul, the living spirit soul, has to be reconnected with the supreme soul, Krishna. তাই আমরা হচ্ছে এই যে প্রত্যেক স্বতন্ত্র জীবাত্মা, আমাদেরকে আবার কৃষ্ণের সাথে, যিনি হচ্ছেন পরম তত্ত্ব, পরমাত্মা, তার সাথে যুক্ত হতে হবে। So because we are subordinate, just like a servant or a student, then the duty of the subordinate is actually to serve the master. তাই যেহেতু আমরা অধীন তত্ত্ব, তাই আমাদের কর্তব্য হচ্ছে আমাদের প্রভু, তার সেবা করা। So that's the constitutional activity of the soul, is to serve the super souls. এটি হচ্ছে আত্মার নিত্যসিদ্ধ সেবা বা অবস্থান, যা পরমাত্মার সেবা করা। And when the soul is not doing that, then it's like the spark out of the fire. যখন আত্মা সেই কাজটি করছে না, অর্থাৎ ভগবানের সেবা করছে না, তার মানে হচ্ছে এই অগ্নিস্ফুলিঙ্গটি আগুন থেকে বেরিয়ে এসছে। Existence has no meaning, no real purpose. তার অস্তিত্বের কোনো উদ্দেশ্য নেই, অর্থ নেই। Right? You'll take birth, grow old, and die, and then take birth, grow old, and die again and again. For what will you gain? আপনি জন্মগ্রহণ করেন, আপনি বয়ঃপ্রাপ্ত হন, বৃদ্ধ হন, তারপর মৃত্যুবরণ করেন, আবার আপনি জন্মগ্রহণ করেন, বৃদ্ধ হন, মৃত্যুবরণ করেন, বারবার এটা চলতে থাকে, কি লাভ আছে এখানে? There'll be some happiness, there'll be some success also, but when you leave, you got to do, what is the actual real benefit? হ্যাঁ, অবশ্যই এখানে কিছু সুখ থাকতে পারে, কিছু আনন্দ থাকতে পারে, যখন আপনি এই দেহ ত্যাগ করেন, তার কি মূল্য আছে, কি প্রকৃত মূল্য কি? In the end, you have to leave the body, so everything is gone anyway. অন্তিমে আপনাকে দেহটি ত্যাগ করতে হবে, তাই সমস্ত কিছু চলে গেল। So then we can appreciate that the constitution, the Sanatana Dharma of the living entity, is to serve in contact with the Supreme. তাই আমাদেরকে জিনিসটা অনুধাবন করতে হবে যে আমাদের নিত্য সিদ্ধ যে স্বরূপটা বা আমাদের যে অবস্থানটি, সেটি হচ্ছে কৃষ্ণের সেবা করা। So this is Krishna consciousness, how to reawaken that lost consciousness, because we're the eternal servants of the Lord. Now it's that relationship is covered. তাই এটি হচ্ছে আমাদের মূল ভাব, মূল স্বরূপ, যে কিভাবে আমরা আমাদের সেই চেতনাটি আবার পুনর্জাগরিত করতে পারি। Forgotten. So this process of Krishna consciousness or spiritual activity is to reawaken that consciousness. তাই আমরা এটা ভুলে গিয়েছি,
তাই এই ভগবত ভক্তির যে মূল পন্থার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা ওই চেতনাটাকে আবার ফিরিয়ে আনতে পারি, or to purify, clear the material coverings over our pure consciousness. এবং আমাদের এই যে জড়জাগতিক জড়চেতনার যে আবরণ পড়ে গেছে, আবরণটাকে পরিষ্কার করা। So what is this? What is spiritual activity? তাই কি পারমার্থিক কার্যটি কি? We know material activity. The four material activities: eating, sleeping, enjoying, and defending. These are the four activities in life. আমরা জানি জীবনের চারটি জড়জাগতিক চারটা কাজ আছে: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। So if they're material, we give them up. What are we going to do? তাই যদি আমরা জড়জাগতিক জগতে আছি, যদি আমরা এগুলো বাদ দিয়ে দিই, আমরা কি করব? No, you can't give them up. You can't give eating, sleeping, and defending. You can't stop them. তাই আমরা এই চারটা কাজ বাদ দিতে পারি না। So Krishna gives the instructions how to eat, sleep, enjoy, and defend in connection with which, in a way, a positive way that will reawaken our original Krishna consciousness. তাই কৃষ্ণ এখানে আমাদেরকে শিক্ষা প্রদান করছেন। কৃষ্ণ শিক্ষা প্রদান করছেন যে এই যে চারটি কাজ, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এটা আমরা কিভাবে ইতিবাচকভাবে করতে পারি যেন আমরা কৃষ্ণের প্রতি আমাদের এই যে চেতনাকে যেন আবার পুনর্জাগরিত করতে পারি। Like Krishna goes on to explain about the material energy, about the three modes of material nature. তাই কৃষ্ণ তিনি অর্জুনের কাছে এই জড়জগতের তিনটি গুণ সম্বন্ধে ব্যাখ্যা করছেন। How these modes affect us. কিভাবে এই ত্রিগুণ আমাদেরকে প্রভাবিত করে। And how Raja, Tama are not conducive for spiritual life. আর কিভাবে এই রজ আর তম এগুলি আমাদের ভগবত ভক্তিমূলক জীবনের জন্য খুব অনুকূল না। So he tells us by our activities, which is explaining, we can tell how we're affected by the modes of nature. তাই আমাদের এই যে কাজ করছি, বৃত্তি আমাদের এই জগতে, এই বৃত্তি অনুযায়ী এটা আমরা বলতে পারি যে কিভাবে আমরা জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হচ্ছি কিনা। Because he's describing the different activities, the different types of food that people eat. তো কৃষ্ণ ভাবে বিভিন্ন ধরনের গুণ, বিভিন্ন ধরনের কার্য তার উপরে ভিত্তি করে বলছেন। Different types of recreation. বিভিন্ন ধরনের আমোদ প্রমোদ। So then one can understand how one is affected. But it's suggested that we try to develop the mode of goodness because it's not an interference with practicing spiritual life. তো এভাবে এটাকে ইঙ্গিত করা হচ্ছে বা এটাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কিভাবে আমরা আমাদের এই কার্যগুলোকে এই ধারায় পরিচালিত করতে পারি। So to continue, we have to continue eating, sleeping, defending, enjoying, but we do it in a way that is conducive for mode of goodness or spiritual life. তাই ধারণাটি হচ্ছে এরকম, এই যে আহার, নিদ্রা, ভয়, মৈথুনের চারটি কাজ আমরা এমনভাবে যেন করি যেন এটি আমাদের পারমার্থিক জীবনযাপনের জন্য অনুকূল হয়। And so that's what the knowledge is there, so to tell us how to behave in a civilized way where we get a spiritual result. তো এই জন্য এই যে জ্ঞানটা প্রদান করা হয়েছে যে আমরা এভাবে যেন আচরণ করি যেন আমরা তার ফলে পারমার্থিক ফল লাভ করি। Like Krishna said, if one eats without offering to me, he's taking up sin. তো কৃষ্ণ বলছেন কেউ যদি আমাকে নিবেদন না করে গ্রহণ করছে কোনো, তাহলে সে পাপ গ্রহণ করছে। So therefore, whatever Krishna says, whatever you do, whatever you offer, whatever you eat, you first do as an offering or a sacrifice to me. তাই কৃষ্ণ বর্ণনা করছেন যে তুমি যা কিছু গ্রহণ করো, যা দান করো, হোম করো, সমস্ত কিছু আগে আমাকে নিবেদন করে তা তুমি আমার প্রসাদ রূপে গ্রহণ করো। We have to eat, so that we'll offer the food to Krishna, then we can take the prasad. তাই যেহেতু প্রথমে আমাদেরকে আহার করতে হবে, তাই প্রথমে সেই খাবারটা আমরা ভগবানের কাছে নিবেদন করি, ভোগ দিয়ে তারপরে আমরা তা প্রসাদ রূপে গ্রহণ করি। So if it's offered properly according to scripture, Krishna will accept it and that becomes prasadam, and we eat that, we get spiritualized. শাস্ত্র অনুযায়ী যখন কৃষ্ণ সেই বস্তুটি গ্রহণ করেন, কৃষ্ণটা গ্রহণ করেন, তা তার প্রসাদ হয়ে যায়। যখন আমরা তা গ্রহণ করি তখন তা
আমরা পারমার্থিক দিব্য হয়ে যাই, then automatically the dirty things are purified, the consciousness is elevated. এইভাবে আমাদের হৃদয়ের সমস্ত মলগুলি আবর্জনাগুলি দূরীভূত হয়, আমাদের চেতনাটা তখন শুদ্ধ হয়। So then Krishna gives all these instructions: how to eat, how to sleep, how to mate, how to defend. তাই কৃষ্ণ এই সমস্ত কিছু নির্দেশাবলী প্রদান করছেন, কিভাবে আহার করতে হবে, কিভাবে নিদ্রা, কিভাবে ভয় মৈথুন কিভাবে করতে হবে নির্দেশ দিচ্ছেন তিনি। So this is a science. এটি হচ্ছে বিজ্ঞান। So this is just a preliminary understanding of, first come to that understanding of distinguishing the self from the body, the eternal from the temporary. তাই একে বলা হচ্ছে প্রাথমিক জ্ঞান, প্রাথমিক বিজ্ঞান। প্রথমে দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করা। Yeah, that's the first lesson in spiritual life. তো পারমার্থিক জীবনের প্রথম শিক্ষা হচ্ছে এটি। Am I the body? Am I the person within the body? আমি কি এই দেহ, নাকি আমি দেহের মধ্যে আমি সেই ব্যক্তিত্ব। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare. Srimad Bhagavad Gita ki jai, Bhagavan Shri Krishna ki jai. Any questions or comments on this subject? কোনো প্রশ্ন বা মন্তব্য এই বিষয়ে? ভয়, defending, how to engage defending in the service of Krishna. Bangala? Bang. You say in Bengali? হ্যাঁ, উনি বলছেন যে ভয়টা কিভাবে কৃষ্ণের সেবা যুক্ত করা যায়। Defending means generally working, mostly. ভয় মানে হচ্ছে মূলত আত্মরক্ষা বা নিজেকে কর্ম করা। Most of our time we're working. আমাদের অধিকাংশ সময়টা আমরা কর্ম করি। We're doing something so we can do something else. আমরা একটা কাজ করি যেন আমরা অন্য কাজটা করতে পারি সেই উদ্দেশ্যে। So because we need to maintain ourselves, then we have to work to pay the rent, to buy the food, to educate the children, to buy clothes, food, etc. যেহেতু আমাদেরকে জীবন ধারণ করতে হবে, আমাদেরকে ভরণ পোষণ করতে হবে স্ত্রী পুত্র বা পরিবারের, সেজন্য আমাদের অর্থ প্রয়োজন যেন আমরা আহার নিদ্রা বা আমাদের খাবার বা বস্ত্র আমরা ক্রয় করতে পারি, সংগ্রহ করতে পারি। So that comes under defending. তো এই সমস্ত কিছু হচ্ছে আত্মরক্ষা ভয়ের অন্তর্গত, which is more than one third of your life. যেটি হচ্ছে আমাদের জীবনের 1/3। Then sleeping is another third. যে তারপরে হচ্ছে নিদ্রা, এটা আমাদের জীবনের আরেক তৃতীয়াংশ। Then eating is another few hours. আর আরো কিছু ঘন্টা হচ্ছে আমাদের আহার করা। So you don't actually have much time for enjoying. তাই আসলে আপনার ভোগ করার জন্য এতটা সময় নেই। Most of your time is spent on eating, sleeping and defending. অধিকাংশ সময়টাই ব্যয় হয় আহার নিদ্রা ভয়ের উপরে। So Krishna says it's a struggle in the material world. Everyone is struggling. Everyone wants to be happy, but we don't have much time for happiness. We have so much work to do to achieve, to try to get happiness in that little time we have left at the end of the day. তাই কৃষ্ণ প্রভুপাদ বলছেন এই জগতে আসলে আমাদের সেই সুখটা নেই। আমাদের যে অল্প সময় আছে সেই অল্প সময়ের মধ্যে আমরা আরো বেশি সুখ পেতে চাই, সেজন্য আমরা অনেক কঠিন পরিশ্রম করতে হচ্ছে। And also, defending is a material propensity. ভয় বা আত্মরক্ষা হচ্ছে একটা জড়জাগতিক প্রবণতা। So Krishna recommends you live as simply as possible. কৃষ্ণ অনুমোদন করছেন বা আমাদেরকে বলছেন যে তুমি যতটা সরলভাবে জীবনযাপন করো, ততটা সরলভাবে জীবনযাপন করলে তত ভালো। Then you don't have to work so hard. তাহলে তোমাকে এত কঠোর পরিশ্রম করতে হবে না। Now, living spiritual life doesn't mean living under a tree. অবশ্যই পারমার্থিক জীবনযাপন মানে গাছের নিচে থাকা এরকম না। It means if you think that I have to live on this standard because my neighbors are living like this.
Huh? I've got to keep up with the Joneses, they say. Then that's Maya. ব্যাপার আছে, যদি আপনি এরকম মনে করেন যে আমার প্রতিবেশী পাশের বাড়ির লোক সে এরকম জীবনযাপন করছে, তার সাথে তাল মিলিয়ে আমাকেও এরকম জীবনযাপন করতে হবে, তাহলে এটি হচ্ছে মায়া। But this is what we are being taught, কিন্তু আমাদেরকে এটিই শেখানো হচ্ছে, especially the advertising industry. যে বিশেষ করে যে বিজ্ঞাপন করা হচ্ছে, বিজ্ঞাপনের মাধ্যমে এই সমস্ত কিছু দেখানো হচ্ছে, You have to have this high-rise green house, যে আপনাকে অবশ্যই এরকম বড় বাড়ি চাই, যা আকাশচুম্বী বাড়ি চাই, this sari, এরকম শাড়ি চাই, drive this car. এরকম গাড়ি চাই, Otherwise, you're inferior. আর না হলে তুমি নিকৃষ্ট, তুমি তুচ্ছ। Right? You gotta, or the boys have got to put a little peroxide on their hair, a little blonde streak. তোমার সেই যেমন ছেলেরা তারা চুলের বিভিন্ন ধরনের রং করে, কালার বিভিন্নভাবে ইয়ে করে, New fashion. নতুন স্টাইল ফ্যাশন। Then you get attention, everyone will look at you, you'll be special. তখন সকলে তোমার প্রতি আকর্ষিত হবে বা একটা আকর্ষণকে নিজের দিকে আনতে পারবে। If there's no harm in living a very opulent life if you don't have to work hard for it. If it's your karma to get it, you're born in opulent circumstance, or Lakshmi comes easy, then you can live like a king. যদি আপনার কর্ম অনুযায়ী আপনাকে একটা ঐশ্বর্যপূর্ণ জীবনযাপন লাভ করেন আপনি, যে আপনি পূর্বকৃত কর্মের ফলে আপনি একটা অনেক ধন সম্পদ লাভ করেছেন, তাহলে আপনি ধনী বা ঐশ্বর্যশালী জীবনযাপন করতে পারেন রাজার মতো, এতে কোনো সমস্যা নেই। Krishna says, I imparted this knowledge, this Krishna consciousness to Manu. What is it? Ikako. He imparted this knowledge to Surya. Okay. And Bivashvan. Vivashan. And then Ikshako. So this knowledge was coming down in the line of kings, because the king has to administer for the citizens. He has to give them proper direction. So they didn't live under poor. They lived very luxuriously. They're kings. তাই কৃষ্ণ বলছেন গীতা যে আমি এই জ্ঞানটি সূর্যদেব বিভস্বানকে দিয়েছিলাম, বিভস্বান মনু ইক্ষ্বাকুকে এই জ্ঞানটা দিয়েছিলেন। তার মানে দেখা যায় যে এই জ্ঞানটা আসলে রাজাদের মধ্য দিয়ে প্রবাহিত হতো, রাজাদের কাছে দিচ্ছেন। তা রাজারা, কারণ রাজারা যেহেতু প্রজা পালন করতে হতো, দেশ পালন করতে হতো, তাই রাজারা নিশ্চয়ই গাছে নিচে থাকতেন না। But if you think I have to have that because everyone else has it, I don't, so I should work very hard and get that, then I'll be happy. I'll be special also. কিন্তু আমি যদি মনে করি যে আমাকে এইরকম জীবনযাপন করতে হবে, যেহেতু এরকম সবাই করছে, তাহলে আমি সুখী হব, So that's Maya. তো এটি হচ্ছে মায়া। Then you're working hard for what? কারণ আপনি তখন কঠিন পরিশ্রম করছেন সেটা পাওয়ার জন্য। It's only relative. What when you get something which is special, it doesn't last long. এটা আপেক্ষিক, কারণ আপনি যদি কোনো কিছু বিশেষ কিছু পেতে চান জীবনে, সেটা হচ্ছে বেশি দিন থাকবে না এটা, Because everyone else gets it soon. কিন্তু কারণ এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে। So if you're the first one to get it, you enjoy it for a little while. You enjoy the exclusiveness for a little while, but afterwards, when everyone gets it, you have to get something else. কারণ প্রত্যেকে এটার পিছনে ছুটছে, আপনি হয়তো এই বিষয়টি লাভ করতে পারেন অল্প একটু সময়ের জন্য, তারপর অন্যরা আসবে। Right? If everyone has the same car as you, then it's no fun. যদি সবাই একই ধরনের গাড়ি ব্যবহার করে, তাহলে এখানে কোনো আনন্দ পাওয়া যাবে না। Right? So that's the nature. We want something different from everyone else, so that we can feel good. We can feel special. তাই এটা হচ্ছে পার্থক্য, যে আমাদের সবাইকে এরকম নতুন বা আলাদাভাবে জীবনযাপন করতে হবে, যাতে আমরা যেন এই সুখটা পাই। And this is what you're taught, right? আর এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। This is what's in the material world. That's in your face. That's in all the adverts and. আর এটা ওই যে বিভিন্ন কিছু বিজ্ঞানের মধ্যে আমাদেরকে দেখানো হচ্ছে আমাদের চোখের সামনে। All our teachers, our scientists, our governments, what are they saying? এই আমাদের সমস্ত শিক্ষকেরা, আমাদের ইঞ্জিনিয়ার বা আমাদের বিজ্ঞানীরা, তারা কি বলছে?
You are the body. The purpose of life is happiness. Happiness comes through the senses. Sense gratification is a goal of life. তারা বলছে তুমি হচ্ছে ওই দেহ, তোমাকে সুখ পেতে হবে, সুখ লাভ করা উচিত, এবং সুখ লাভ করা যায় আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে, আর এভাবে ইন্দ্রিয় সুখটা লাভ করা আমাদের জীবন, তোমাদের জীবনের উদ্দেশ্য। So everyone is working on those principles that the purpose of life is to enjoy the senses. তাহলে সকলে এই নীতির উপরে ভিত্তি করে জীবনযাপন করছে যে যেন আমি ইন্দ্রিয় সুখ লাভ করি। So then it becomes very gets a little world gets more and more uncultured, uncivilized. তো এইভাবে তখন এই পুরো বিশ্বটি ক্রমান্বয়ে আরো অনেক বর্বর বা এটা সভ্যতাহীন হয়ে পড়ে। Nobody knows who they are. Nobody knows the purpose of life. So what do you expect? কেউই জানে না কে তারা এবং তাদের জীবনের উদ্দেশ্য কি, তখন তারা তাহলে কি আশা প্রত্যাশা করবে? So it becomes like animal civilization. Whoever is the strongest, they take over. তাই এটা তখন পাশবিক সভ্যতা হয়ে যায়, পশুর মতো, যে শক্তিশালী সে টিকে থাকবে। So all that stuff that comes under defending also. তাই এই জন্য এই সমস্ত কিছু আত্মরক্ষার অধীনে আসে। So Krishna recommends you live simply. It means you don't work hard just to get something to eat and a place to sleep and something to wear. তাই কৃষ্ণ বলছেন তুমি সরল জীবন যাপন করো, তার মানে হচ্ছে তুমি শুধুমাত্র আহার নিদ্রা করার জন্য অত্যধিক পরিশ্রম করবে না। Time, simple life, then you have more time for cultivating your direct spiritual life. সরল জীবন মানে হচ্ছে কি তুমি সরল জীবন যাপন করবে মানে তুমি বেশি সময় পাবে ভগবত ভক্তি করার জন্য। Not you artificially renounce. If you're born in a wealthy family, that's your karma. You live like that. এমন না যে তুমি বাহ্যিকভাবে বা কৃত্রিমভাবে সমস্ত কিছু পরিত্যাগ করবে। যদি তুমি ধনী পরিবারে জন্মগ্রহণ হয় তাহলে তুমি এটা ঠিক আছে পাবে। And if you're born in less than that, then that's my karma. Live like that. যদি তুমি তোমরা ধনী পরিবারে জন্ম না হয় তাহলে ঠিক আছে, এটা তোমার কর্ম। So this strive for material improvement is maya. তাই এই রকম যে জাগতিক উন্নতি এটি হচ্ছে মায়া। You can't improve the material situation. তো এই সমস্ত এই জড়জাগতিক পরিবেশ বা হচ্ছে মায়া। Everyone's trying to adjust the material situation so we can be safe, peaceful and happy. সকলে এই জড়জাগতিক পরিবেশটাকে, জড়জাগতিক অবস্থাটাকে সমন্বয় করতে চায়, অর্থাৎ মেলাতে চায় বা তাকে ঠিকঠাক করতে চায় যে এই যে পরিস্থিতি আমি ঠিকঠাক করলে আমি সুখী হয়ে যাব। But nobody's found the formula. কিন্তু কেউই এই জড়জাগতিক সমস্যাগুলিকে ঠিকঠাক করার জন্য কোনো পন্থা খুঁজে পায়নি। Which country has found the formula where the people feel satisfied, safe and happy? এমন কোন দেশ আছে যারা এই নিয়মটা পেয়ে গেছে, পন্থাটা পেয়ে গেছে যে কীভাবে তারা এই জড়জাগতিক সমস্যাগুলিকে ঠিকঠাক করে সুখী হয়ে যাবে? Who's found it? কে পেয়েছে? কোনো দেশ পেয়েছে? Anyone know? কেউ জানে? Any nation has it? কোনো জাতি পেয়েছে এরকম সুখ? You see this, you go to the so-called advanced nations, you're there, you'll find the highest rates of drug addiction. People are not happy, they need to take some drugs to be happy. The highest divorce rates, they're not satisfied. যদি আপনারা যদি দেখেন এই বিশ্বের সব থেকে উন্নত তথাকথিত উন্নত জাতি, সমৃদ্ধ জাতির কথা চিন্তা করেন যারাই আছে, তাদের কাছে দেখা যাবে সব থেকে বেশি মাদকাসক্তি আছে। তার মানে তারা সুখী না, তারা দুঃখটাকে ভুলে যাওয়ার জন্য মাদক দ্রব্য গ্রহণ নেশা করতে হয়। তাদের কাছে বিবাহ বিচ্ছেদের হারটা সব থেকে বেশি, and the highest suicide rates, এবং আত্মহত্যার হারটা সব থেকে বেশি। These are also supposed to be first world countries. You'll find all these problems there. এবং প্রথম বিশ্ব যাকে বলা হয়, প্রথম বিশ্বের দেশ, তাদের মধ্যে দেখবেন এই সমস্ত কিছু আরো বেশি আছে। There is no material solution to the material problem. তাই এই সমস্ত সমস্যাগুলির কোনো জাগতিক সমাধান নেই। Krishna says it's temporary and it's full of misery. That's how it is. কৃষ্ণ বলছেন এই সমস্ত কিছু হচ্ছে ক্ষণস্থায়ী, অনিত্য। But we're determined to make it eternal and full of happiness. কৃষ্ণ বলছেন এই জগৎটি হচ্ছে অনিত্য এবং দুঃখালয়, কিন্তু আমরা এই জগৎটাকে নিত্য এবং সুখের জায়গা বানানোর জন্য খুব বদ্ধপরিকর।
And our politicians and scientists are promising us, yes, very soon we will achieve this. আর সমস্ত জাগতিক তারা বিজ্ঞানীরা বা রাজনীতিবিদরা তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আমরা এই জগৎকে নিত্য এবং সুখময় জায়গা বানিয়ে দেব। Jai Shri Prahlada Singh Bhagavan ki jai. Jai. Thank goodness for Krishna. Jai. He's given an escape hatch. Okay? ধন্যবাদ প্রশ্নের জন্য। আরেকটা another question? Another question? প্রশ্ন হচ্ছে যে আমরা যেহেতু এই জগতে চলে এসেছি ভগবত ধাম ছেড়ে, এখন কলিযুগে আমরা কি কি করলে আবার ভগবানের কাছে ফিরে যেতে পারবো? That we have already come here in this material world from spiritual world. So what all we have to do to go back again? What do you do in the spiritual world? আপনি পারমার্থিক জগতে কি করেন? We serve the Lord. Yeah, so whatever you do there, you do here. তাই আপনি ভগবত ধামে যা করেন, পারমার্থিক জগতে যা করেন সেটা এখানেই করুন। And Krishna says, whatever you're thinking at the time of death, you'll attain that state. আর তখন কৃষ্ণ বলছেন যে তুমি মৃত্যুর সময় যা চিন্তা করবে সেটি লাভ করবে। So if you're always serving Krishna at the time of death, you're going to think of serving Krishna, so then you go to there and serve Krishna. যদি আপনি সবসময় কৃষ্ণের সেবা করেন তাহলে মৃত্যুর সময় আপনি কৃষ্ণের সেবার কথা চিন্তা করবেন, তখন আপনি সেখানে গিয়ে যেটা লাভ করবেন। But if you're thinking, I'm going to be successful in material life, then you'll take birth again and have another try in the material world to be successful. That's your desire. কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না আপনি জড়জগতে সুখী হতে চাই, সফল হতে চাই, তাহলে তো আপনাকে আবার জন্মগ্রহণ করতে হবে, আরেকটা সুযোগ পাবেন এখানে আবার সফল হওয়ার জন্য। This is Sri Radha Madhava Susagvinda ki jai. Oh, lucky day. Mahaprasad. We're going to spiritualize our tongues. Perfection of eating. Krishna Mahaprasadam. আমাদের আহারের পূর্ণতা হচ্ছে কৃষ্ণের মহাপ্রসাদ গ্রহণ করা।